আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। গত 20/1/2025 তারিখ পশ্চিম লক্ষ্মীকোড়া গ্রামে আসামি রায়হান, তার নানা মতিন, তার নানি আর তার মামা হাসমত, তাদের সঙ্গে ওই ডিজিজড হচ্ছে ইসরাফিল, তাকে আসামি রায়হান ছুরি দ্বারা আঘাত করে পিঠে, পেটে এভাবে 4টি আঘাত করে। তাতে আসামি ঘটনাস্থলে জখমপ্রাপ্ত হয়। হাসপাতালে নিলে হাসপাতাল ডাক্তার 10:05 তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ তল করে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, লাশ পোস্টমর্টম হয়। পরবর্তীতে আমরা আসামি ধরার জন্য মামলা রুজু হয়। মামলা রুজু হলে আমরা আসামি ধরার জন্য তৎপর হই। এই তৎপর থাকার জন্য আসামি তার নানার বাড়িতে থাকতো। তার নানার বাড়িতে থাকার সময় ওইখানে সে এই জমি জমার বিরোধের মারামারির ভিতরে সে ইসরাফিলকে আঘাত করে সে ওইখান থেকে তার বাবার বাড়ি কুমারগাতি চলে আসে। কুমারগাতি এসে কাপড় চোপড় চেঞ্জ করে সে কাপড় চোপড়গুলো পুকুরে ফেলে দেয় আর ছুরিটা সে তার একটা ঘরে লুকায় রাখে। তাতে তার হাতের আঙ্গুলগুলাও ঘটনার সময় তার হাতের আঙ্গুলগুলাও কেটে যায়। আঙ্গুলের 3টা আঙ্গুল, ডানাতে 3টা আঙ্গুল জখমপ্রাপ্ত হয় আর বাম হাতের 1টা আঙ্গুল জখমপ্রাপ্ত হয়। আসামি ওইখানে গোসল করে ওইখান থেকে সে মাদ্রাকুড়া বাজারে আসে। মাদ্রাকুড়া বাজার থেকে সে সংলা গ্রামে যায়। ওইখানে তার মামা হাসেমের সঙ্গে যোগাযোগ করে হাসেমের মাধ্যমে সে ভালুকা থানাধীন স্কয়ার মাস্টার বাড়ি তার মামা হাসেনের হেফাজতে যায়। হাসেন তারপরে সমস্ত ঘটনা শুনে ওইখান থেকে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানা, খাগড়াছড়ি সদর থানা, তার ফুফাতো ভাই হচ্ছে জহিরের হেফাজতে সে যায়। জহির সমস্ত ঘটনার বিবেচনা করে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘিনালা থানায় কলাপাড়া বাজারে ওইখানে রেখে দেয়। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে আমরা দিঘিনালাতে যাই। ওইখানে আমরা গত 26/1/2025 তারিখ রাত্র 12:45 তাকে কলাপাড়া বাজার, দিঘিনালা থানাধীন কলাপাড়া বাজারে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ওইখান থেকে নিয়ে আসার পরে আসামিকে নিয়ে তার ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, এই ছুরি আসামির ব্যবহৃত কাপড় চোপড় উদ্ধারের জন্য আসামি স্বীকারোক্তি মতে তার